নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা এই রেসিপিটা আমার মতন একবার ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর টেস্ট হবে। বন্ধুরা, দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন। আমি এখন শুরু করে দিয়েছি। আলু কেটে নিয়েছি, কচু কেটে নিয়েছি, আর এখানে সব কিছু মশলা গুছিয়ে নিয়েছি। আর মাছও কেটে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় মাছ নিয়েছি, তার মধ্যে কিছুটা নিয়েছি, কিছু রেখে দিয়েছি। আর কচুগুলো এইভাবে কেটেছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে দিতে পারেন। আর এই শীত পড়ার আগে যদি এরকম কচুর মুখী গাঁটি কচুর রেসিপি থাকে তো দারুণ। বন্ধুরা দেখুন, এখানে আমি মাছের মধ্যে লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই শীতের সময় আপনারা বাড়িতে একবার হলেও গাঁটি কচু, বা আমাদের গ্রামের দিকে বলে মুখী কচু, আমরাই বলি মুখী কচু, অনেকে বলে গাঁটি কচু, এই মাছ দিয়ে গাঁটি কচুর রেসিপি দারুণ টেস্ট। আমার তো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, আমাদের বাড়িতেও সবাই খুবই পছন্দ করে। তাই আজ ভাবলাম শীতের আগে, শীত অল্প অল্প এসছে, তবু শীতের আগে যদি এরকম একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবারে আলু আর কচুর মধ্যে জল দিয়ে দেব। একবার ধুয়ে রেখেছি, তবু আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়ে পরে ছেঁকে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল বেশ পরিমাণ মতন সুন্দর গরম হয়ে গেছে। তবে মাছ দেওয়ার আগে ভালোভাবে তেলটা গরম করতে হবে, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা যায়। মাছগুলো এবারে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমাদের বাড়িতে একটু মাছ খুব ভালো করে ভাজা হলে তবে খাবে। তাও আমাদের ছেলেপুলেরা খুবই মাছ পছন্দ করে না। ওদের ডাল হলে, পাঁপড় ভাজা, ডিম ভাজা হলে ওদের খুবই ভালো। মাছটা খুবই কম খায়, তবে আমরা খাই। বন্ধুরা দেখুন, মাছগুলো খুব সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব। একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। এখানে মিক্সচারের মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেব ধনিয়া, আর সাথে আছে জিরে। সব একসঙ্গে নিয়েছি, নিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে মাছ ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো এক এক করে তুলে নেব। তবে আগের মাছ ভাজা হয়ে গেছে অনেক। আর এবারে যে কটা ছিল আর কি, সে কটা ভেজে তুলে নেব। আর সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে আর ভয়েসটা দিচ্ছি, তাই কেমন লাগছে। আর মাছগুলো আমি তুলে নিলাম, আর গোলাটা মোটা মোটা হয়ে গেছে, বুঝতে পারছি, কিছু করার নেই। আর সন্ধ্যাবেলা তো আর এডিটটা করা হয়নি, সকালবেলা এডিট করছি, ভয়েস দিলাম, তাই সকালের ভয়েসটা একটু গলাটা মোটা হয় বিনাতে উঠে। যাই হোক বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি দেখুন কতটা মানে সুন্দর করে ভাজা হয়েছে, তাই একটু খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। এবারে কড়া তেলটা আরও একটু গরম করে নিয়েছি, আর তেল দেব না। এই তেলের মধ্যে আমি কি করব বলুন তো, কচু আর আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সিদ্ধের টেস্টটা আলাদা হয়, আর ভেজে নিলে টেস্টটা আলাদা হয়। তাই আমি আলু আর কচুগুলো ভেজে নেব। আপনারাও আমার মতন একবার ভেজে রান্না করে দেখবেন, খেতেও অপূর্ব লাগবে, সুন্দর টেস্ট।
দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি। প্রায় আলু আর কচু আমার সিদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা, উনানেতে রান্না করলে ঝট করে গাটা পুড়ে যায় বা তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু গ্যাসেতে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গা সাদা থাকবে। একদমই আলু সিদ্ধ হয়ে গেছে, মানে গ্যাসে তো ঠুকঠুক করে হয় আর উনানে তো তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি জ্বালানটা জ্বলে, ওই জন্য গাটা লাল হয়ে যায় বেশি। আর দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে কিন্তু সাদা 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 হয়ে আছে। তবে এর মধ্যে লবণও দিইনি আর হলুদও দিইনি, লবণটা দেবো কষানোর সময় তরকারি। এবারে আমি নিয়ে নেব পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে অল্প লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবারে আমি যে মিক্সারে মশলাটা পেস্ট করেছিলাম, আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা, জিরে আর ধনিয়া, সেই মশলাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল চতুর্দিকে ছেড়ে দিয়েছে মশলাতে। সঙ্গে হলুদের গুঁড়ো আমি দিয়ে দেব কালারের জন্য। এবারে তরকারির একটু কালার আনবো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আছে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। কিছুক্ষণ বেশ নাড়িয়ে নিলাম মশলাটা, মানে লঙ্কা আর হলুদটা একটু ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরও কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে যে আলু আর কচু ভেজে রেখেছিলাম, সেই কচু আর আলুটা মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে কোনো রেসিপিতে লবণটা পরিমাণ মতন দিতেই হবে, নইলে বেশি হলে নোনতা হয়ে যাবে, খাওয়া যাবে না।
আবার কম হলে সেও খাওয়া যাবে না। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার পাশেতে গরম জল ফুটছে, দেখিয়ে দেব। এবারে গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, যে কোনো রেসিপিতে আপনারা যদি গরম জল ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দর টেস্ট হবে। যে কাঁচা জলটা দিলে মতরে একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু গরম জলটা দিলে মতরে তাড়াতাড়ি গড়গড় করে ফুটে যায় এবং তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তাই যে কোনো রেসিপিতে গরম জল ব্যবহার করা খুবই ভালো। জলটা দেওয়ার সাথে সাথে ফুটে গেছে বন্ধুরা খুব সুন্দরভাবে। খুব সুন্দর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেব। অনেকটাই ঝোল কমে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, মাছটা সুন্দরভাবে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে বা সুন্দর একটা তরকারি ফুটে যাবে বা তরকারির টেস্টটা আলাদা হয়। একটা সুন্দর ব্যাপার আছে ঢাকাটা দিলে আর কি। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ঢাকনা খুলে দিলাম। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে মশলার গুঁড়োটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমাদের একটু বাড়িতে মশলা বেশি খাওয়া হয় আর কি। তেল মশলাটা একটু চাপ খাওয়া হয়, আর ওই জন্য আমি গরম মশলাটা দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নিয়ে এবারে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নিলাম। সুন্দর রেসিপিটা হয়েছিল বন্ধুরা, খাওয়া হয়ে গেছে অনেক দিনের পর। আজকের সবে ভয়েসটা দিলাম, কিন্তু এই রেসিপিটা 1 মাস আগে খাওয়া হয়ে গেছে। সেই টেস্টটা এখনও মনে আছে বন্ধুরা। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।